আসসালামু আলাইকুম। সেলেনিয়াম মেটালিকাম একটি হোমিওপ্যাথিক ঔষধ। অন্যান্য রোগের পাশাপাশি যৌন রোগের ক্ষেত্রে এটি ওষুধ খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। একজন যৌন রোগীর ক্ষেত্রে কী কী লক্ষণ থাকলে আমরা এই ওষুধটি বিবেচনা করতে পারি, অর্থাৎ সেলেনিয়াম মেটালিকামের যৌনগত লক্ষণগুলো কী কী আমরা তো দেখি তাহলে পাই। এর লিঙ্গোচ্ছ্বাস সকালে দেখা দেয়, বিলম্বিত। লিঙ্গোচ্ছ্বাস যদিও হয় কিন্তু কাম ইচ্ছা থাকে না। এদের লিঙ্গোচ্ছ্বাস ক্ষণস্থায়ী। সেলেনিয়াম মেটালিকাম ঔষধের কাম প্রবৃত্তি হ্রাসপ্রাপ্ত, অভাব অথবা লিঙ্গ উত্থান ব্যতীত। বীর্যপাত। সেলেনিয়াম মেটালিকাম ওষুধটির বীর্যপাত খুবই দ্রুত হয়, উত্থান ব্যতীত, অসম্পূর্ণ এবং বীর্য পাতলা হয়ে থাকে। সেলেনিয়াম মেটালিকাম ওষুধটির বীর্য অতি সহজে নির্গত হয়। এই রোগের কারণে বা যেসব রোগের কারণে এই সমস্যাগুলো দেখা দেয়, রোগীর সাইকোসিস, স্বপ্নদোষ ও বারবার প্রস্রাব হওয়ার কারণে যদি যৌন সমস্যা দেখা দেয়, তাহলে সেলেনিয়াম মেটালিকাম ওষুধটি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যৌনগত লক্ষণ মিললেই ওষুধটি তার জন্য উপযুক্ত নয়। এর জন্য আমরা রোগীর কাছ থেকে জানব রোগীর সার্বদায়িক অবস্থা। রোগীর সার্বদায়িক অবস্থা আমরা বেশ কিছু তথ্য পাই এই মেডিসিনের ক্ষেত্রে। তা হচ্ছে, সেলেনিয়াম মেটালিকাম ওষুধের জিহ্বায় আমরা পাই সাদা। সাধারণত এই রোগীগুলো শীর্ণতা আকারে হয়ে থাকে, তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মেদপ্রবণতা দেখা দেয়। এই ধরনের রোগীর মল কঠিন হয়, বীর্যবোধ হয়, নিষ্ফল মলবেগ দেখা দেয় এবং কুন্তনযুক্ত। মলের মধ্যে শ্লেষ্মা থাকে, পিচ্ছিল থাকে। সেলেনিয়াম মেটালিকাম রোগীর প্রস্রাব ফোঁটায় ফোঁটা হয়ে থাকে। প্রস্রাবের শেষে ফোঁটায় ফোঁটা প্রস্রাব কিংবা হাঁটার সময় প্রস্রাব হয়ে থাকে। এদের মূত্রের মধ্যে বা মূত্রত্যাগে জ্বালা করে। সেলেনিয়াম মেটালিকাম রোগীগুলো সাধারণত উভয় কাতর হয়ে থাকে। এ ধরনের রোগীগুলো নিদ্রার মধ্যে ঘর্ম দেয়, পিপাসা থাকে অত্যাধিক, অনেক সময় পিপাসাহীনতায় ভোগে। এদের অনেক সময় খাবার চাহিদা বর্ধিত হয়, আবার অভাবও দেখা দেয়। এরা মাংস, কফি, মাছ, লবণ, চা ইত্যাদি পছন্দ করে। ফল, মিষ্টি, টক খাদ্য এদের অজীর্ণতার কারণ। এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এই লক্ষণের উপর ভিত্তি করে। এই ওষুধটি মূলত একটি খনিজ ওষুধ। এই ওষুধের প্রধান ক্রিয়াস্থানগুলো হচ্ছে মূত্রতন্ত্র ও জননতন্ত্র। তাহলে আমরা রোগীর এই লক্ষণগুলো যদি পাই, তাহলে রোগীর জন্য এই ওষুধটি খুব সহজেই ভাবতে পারি। ধন্যবাদ।